এই কোশ্চেনটা একটা কুমিল্লা বোর্ড 2026 সালে এসেছিল। এখন এটা আমরা তোমাকে রুল পড়িয়ে পড়িয়ে এবং কিভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা হলো এটা এখন তোমাকে ডিটেলস আমি বুঝিয়ে দেবো। তাহলে দেখো, তুমি যদি এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি কোশ্চেনটা গুলো তুমি নিজে নিজে করতে পারবা। তাহলে দেখো, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেক মানুষ টাকার পিছনে ছুটে। তাহলে আমরা জানি কোশ্চেনটা করার সময় সর্বপ্রথম আমার কাজটা হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা এবং এই প্রথম অংশটা হাবোধক কিনা। যদি এটা হাবোধক হয় তাহলে এখানে নট আসবে, আর যদি এটা অলরেডি না বোধক থাকে তাহলে এখানে আমাদের নট আসবে না। তাহলে দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এম ইজ আর ওয়াজ আর নেই, তখন আমরা মেইন ভার্বটার দিকে তাকাবো যে মেইন ভার্বটা যদি বি ওয়ানে থাকে ডু বসাবো, বি ওয়ানে আছে এবং সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা ডাস বসাবো, আর যদি ভি টু থাকে তাহলে আমরা ডিড বসাবো। তাহলে দেখো, এখানে হ্যাঙ্কারটা হচ্ছে আমার ভি ওয়ান, সেক্ষেত্রে আমি ডু বসাবো। আর এখানে যেহেতু কখনো নুন এবার নেই সেক্ষেত্রে আমরা নট বসাবো। আর মেনি পিপল অনেক মানুষজনের প্রনাউনটা হচ্ছে আমার দে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডোন্ট দে লিখে আমরা সম্পূর্ণ লাইনটা লিখে তারপরে অ্যান্সারটা লিখে দেবো ডোন্ট দে, আর শেষে আমি অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। এখন বি নাম্বারটা দেখো, বাট মানি ইজ নট এজ ভ্যালুয়েবল এজ মোরালিটি, কিন্তু টাকা নৈতিকতার মতো মূল্যবান নয়। তাহলে এখানে কিন্তু আমার অক্সিলারি ভার্ব আছে ইজ। এখন দেখো, এখানে কিন্তু নট, এই জায়গাটা অলরেডি না বোধক, তাহলে এখানে আর নট আসবে না। এখানে দেখো টাকাকে বুঝিয়েছে, কিন্তু টাকা নৈতিকতার মতো মূল্যবান নয়। তাহলে অক্সিলারি ভার্বটা আমি ইজ বসিয়ে দেবো, যেহেতু আমার এখানে নট আছে সেক্ষেত্রে এখান শুধুমাত্র ইজ হবে। আর টাকার প্রনাউনটা হচ্ছে আমার ইট, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি ইজ ইট, ইজ ইট। আর প্রথমটা হচ্ছে আমার কি ডোন্ট দে। এখন দেখো, আমি এখানে অ্যান্সারটা লিখে রেখেছিলাম। এখন দেখো, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, এই সত্যটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু একটা রুল আছে যে লেটস বা লেটাস থাকলে আমরা সরাসরি শ্যালুই বসিয়ে দেবো, লেটাস থাকলে আমরা সরাসরি কি বসিয়ে দেবো, শ্যালুই। এখন ডি নাম্বারটা দেখো, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, টাকা খুব কমই সুখ আনতে পারে। তাহলে এখন আমি দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো, এখানে মডেল অক্সিলারি ভার্ব কিন্তু ক্যান আছে, আর এই হার্ডলিটা কিন্তু আমার কিসের কাজ করে, না এর কাজ করে। তাহলে এখানে ওইদিকে আর নু যাবে না, তাহলে মানি টাকা সুখ কম আনে। তাহলে এখন মডেল অক্সিলারি ভার্বটা হচ্ছে আমার ক্যান, তাহলে আমি এখানে ক্যান বসিয়ে দিলাম। দেখো, ক্যান বসিয়ে দিলাম। আর নট না বসার কারণ হচ্ছে হার্ডলি, বেয়ারলি, স্কার্টসলি, সেলডম, এই শব্দগুলো আমার না এর কাজ করে, সেক্ষেত্রে আমি এখানে আর নট আসবে না। আর মানি টাকার প্রনাউনটা হচ্ছে আমার ইট। এখন দেখো, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, সুতরাং আমাদের টাকার প্রতি লোভ জন্মানো যাবে না। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে শুড, আর উইর প্রনাউনটা হচ্ছে উই। তাহলে এখন দেখো, আমার কিন্তু এখানে নেভার, এটাও আমার কিসের কাজ করে, না বোধকের কাজ করে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে অ্যান্সারটা দেবো শুডুই। দেখো, তুমি যদি এইভাবে নিয়মগুলো জেনে জেনে সলভ করো তাহলে কিন্তু তুমি 3-4টা বোর্ড কোশ্চেন সলভ করার পর খুব ইজিলি তুমি এই কোশ্চেনটাকে 5-এ 5 পাবা। আর আমাদের টার্গেট থাকবে অবশ্যই যেগুলো একটু সিম্পল টপিক এগুলোতে যেন আমরা ফুল মার্ক ক্যারি করতে পারি। তাহলে ধন্যবাদ সবাইকে।